হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি হাফিজ আবারও চলে আসলাম আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিয়ে। তো আজ আমি আপনাদের পুরো টানেলটি দেখাবো এবং টানেলের বিষয়ে কিছু তথ্য দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। এটি সংযুক্ত করেছে কর্ণফুলী নদীর পতেঙ্গা এবং আনোয়ারা প্রান্তকে। পশ্চিম প্রান্তে অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার কাছে চট্টগ্রাম মেঘা একাডেমি এলাকা থেকে শুরু হয় আমাদের যাত্রা। এই টানেলের মুখে রয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় শক্তিশালী 2 জোড়া ফ্ল্যাট গেট। জলোচ্ছ্বাসের মতো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এই ব্যবস্থা। চট্টগ্রামকে ওয়ান সিটি গড়ে তোলার স্বপ্ন নিয়েই 2015 সালে এই টানেল প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। আমরা জানি 2019 সালে 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের কাজের উদ্বোধন করেন। এই টানেলটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। আমরা জানি 2 টিউবের মাধ্যম দিয়ে তৈরি হয়েছে এই টানেলটি। তবে এই টানেল এর দৈর্ঘ্য 3.2 কিলোমিটার। এর মধ্যে 2 পারের অংশ বাদ দিলে শুধু টিউব 2টির দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। ভিতরের ব্যাস প্রায় 11 মিটার। মূল টানেল 4 লেনের। প্রতিটি টিউবের 2 লেনে চলাচল করতে পারবে। ছোট গাড়ি থেকে শুরু করে কন্টেনারবাহী ভারী যানবাহন চলাচল করতে পারবে। এই টানেলটিতে রয়েছে একটি টোল প্লাজা। বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট নির্ধারণ করা রয়েছে। যেমন প্রাইভেট কারের জন্য 200 টাকা, পিকআপের জন্য 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, 31টির কম আসনের জন্য 300 টাকা, 32টির বেশি আসনের বাসের জন্য 400 টাকা, 3 এক্সেলের বড় বাস 500 টাকা। তবে ধারণ ক্ষমতার ভিত্তিতে ঠিক করা হয়েছে। 5 টনের ট্রাকের জন্য নির্ধারণ করা হয়েছে 400 টাকা, 8 টনের ট্রাকের জন্য নির্ধারণ করা হয়েছে 500 টাকা এবং 1 টনের ট্রাকের জন্য 600 টাকা। এছাড়া 3 এক্সেল কন্টেনার টেলারের জন্য 800 টাকা এবং 4 এক্সেল টেলারের জন্য দিতে হবে 1000 টাকা। আমরা জানি এই প্রকল্পটির জন্য আমাদের 10,374 কোটি টাকা খরচ করতে হয়েছে। এটি চীনের এক্সিম ব্যাংক দ্বারা অর্থায়ন করে। এটি দক্ষিণ এশিয়ার প্রথম নদী টানেল। এর টানেলের মাধ্যমে বছরে 63 লাখ যানবাহন চলাচল করতে পারবে। এই টানেলটির জন্য আমাদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানান সরকার। এই টানেলটি দেখতে সারা দেশ থেকে বিভিন্ন পেশার মানুষ আসে। এই টানেলটিতে প্রতিদিন ভ্রমণকারীর সংখ্যা প্রায় 20,000-এর বেশি। আসলে আমি মনে করি আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ধন্য। 31 ফিট পানির নিচে দিয়ে রাস্তা বানিয়ে আমরা যাতায়াত করছি। এর থেকে বড় আর কি পাওয়ার আছে আমাদের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমার পেজে ফলো দিয়ে রাখুন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আমি যেন আপনাদের উৎসাহ পেয়ে আরও নতুন ভালো ভিডিও দিতে পারি।